ভালো করে মনে রাখবেন, একজন গরিব আল্লাহর বান্দা কৃষক মানুষ রোজা রাখছে, তার ঘরে তার তিনটা বাচ্চাও ছোট ছোট রোজা রাখছে। ওই আল্লাহর বান্দার বিবিও রোজা রাখছে। ওই আল্লাহর বান্দা সারাদিন কাজকর্ম করিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট ছোট সন্তানগুলো বলে, আব্বা জান, আমরা আজকে রোজা রেখেছি, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেন। ওই গরিব মানুষটা টেনশনে পড়ে গেল, আহারে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার সন্তানগুলো আমাকে ইফতার কিনবার জন্য বলল, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমনি কিনবো? কিন্তু মনের কথা সন্তানদেরকে বুঝতে দেয় না। সন্তানদেরকে বলে, ও সন্তানেরা, তোমরা কোনো টেনশন করবা না, চিন্তা করবা না, সময় মতো তোমাদের জন্য ইফতার আমি নিয়ে আসবো। সন্তানগুলো বড় খুশি, আব্বা জান আমরা রোজা রাখছি, আজকে ভালো ভালো খাবার দিয়ে আমরা ইফতার করব। ওই আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেল, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমনে সন্তানদের জন্য ইফতার কিনবো? ওই আল্লাহর বান্দা কৃষক মানুষ চিন্তা ভাবনা করতেছে, আমার পাশের বাড়িতে একজন ধনী মুসলমান আছে, তার বাড়িতে যাই, তার কাছে গিয়া বলি কিছু টাকা তার নিয়ে আসি, ওই টাকা দিয়ে আমার সন্তানদের জন্য ইফতার কিনবো, পরে আমি টাকাগুলো পরিশোধ করে দিব। ওই আল্লাহর বান্দা কৃষক মানুষ হাঁটি হাঁটি পা পা করিয়া ওই ধনী লোকটার বাড়িতে গেল, ধনী মুসলমানের বাড়িতে গেল। ধনী মুসলমানের বাড়িতে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি ভালো করে জানেন আমি একজন কৃষক মানুষ, বড় কষ্ট করিয়া চলি, আমার তিনটা বাচ্চা রোজা রাখছে বড় কষ্ট করিয়া, আমার বিবিও রোজা রাখছে। ও আল্লাহর বান্দা মুসলমান ভাই আমার, আমি পানি দিয়ে ইফতার করলেও আমার কোনো সমস্যা নাই, আমার বিবিও পানি দিয়ে ইফতার করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার তিনটা ছোট ছোট বাচ্চা রোজা রাখছে, আমার বাচ্চাদেরকে কেমনে আমি ইফতার না দেই? ও আল্লাহর বান্দা, আমার বাচ্চারা আমার কাছে ইফতার চাইছে। ও আল্লাহর বান্দা, আপনি ধনী মানুষ, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, কিছু টাকা আমারে ধার দেন, পরে আমি টাকাগুলো আপনার পরিশোধ করিয়া দিব, আমি কিছুদিন কাজ করি, আপনার টাকা আমি পরিশোধ করিয়া দিব। ওই ধনী লোকটা বলে, রে গরিব, তুই তো এমনি চলতে পারো না, তোরে টাকা দিলে কবে টাকা দিবি কোনো গ্যারান্টি নাই, সন্দেহ আছে, তোরে টাকা দিলে তুই টাকা নাও দিতে পারো, তোমারে কোনো টাকা পয়সা আমি দিব না। ওই গরিব লোকটারে ধাক্কা মারিয়া বার করিয়া দিল। ওই গরিব লোকটা চোখের পানিগুলো সারিয়া কান্না করে আর হাঁটে, আল্লাহ আমি গরিব বলে আমারে ধাক্কা মারিয়া ঘর থেকে বাহির করিয়া দিল। ও মালিক, আমার ছোট ছোট তিনটা বাচ্চা রোজা রাখছে, আমি পানি দিয়ে ইফতার করলেও আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমার বাচ্চাদেরকে আমি কি খাবার দেই? আমার ছোট ছোট বাচ্চারা চোখের পানি সারিয়া কান্না করবে, আমি বাবা কেমনে সহ্য করিয়া থাকবো? ওই বাবা চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া নদীর পাড়ে দিয়ে হাঁটে আর চিন্তা করে, আমি কেমনে সন্তানদের জন্য ইফতার নিয়ে যাব? আমি আমার সন্তানদেরকে ওয়াদা দিয়েছি, তোরা টেনশন করবি না, চিন্তা করবি না, ইফতার নিয়ে আসবো, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি কেমনে সন্তানদের জন্য ইফতার নিয়ে যাব? ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ ধনী মানুষের বাড়িতে গেছিলাম, আমারে ধাক্কা মারিয়া বাইর করিয়া দিছে, আল্লাহ বারবার বলে তুই গরিব, তুই ফকির, তুই টাকা কেমনে দিবি? আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো, এই জন্য আমার মানুষের টাকা পর্যন্ত ধার দেয় না। ও আল্লাহ তুমি আমার ব্যবস্থা করিয়া দাও, নতুবা আমার সন্তানদেরকে নিয়ে আমি কেমনে ইফতার করব? ওই আল্লাহর বান্দা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একজন ইহুদি ডাইকা বলে, রে মুসলমান ভাই, চোখের পানিগুলো সারিয়ে কেন কান্না করো? বলে, ভাই আমার মনের মধ্যে বড় দুঃখ। কি দুঃখ আমারে বলো, তোমারে বললে কোনো ফায়দা হবে না। কেন হবে না? আমারে বলিয়া দেখো তোমার কোনো উপকার করতে পারি নাকি? ওই মুসলমান গরিব লোকটা বলে, আমারে বড় মুসলমান ধনী মুসলমানই উপকার করে নাই, আপনি আমার কি উপকার করবেন? আপনি তো একজন ইহুদি মানুষ। বলে, কোনো সমস্যা নাই, তুমিও তো মানুষ, আমিও তো মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, রে মুসলমান তোমার কি সমস্যা? তোমার মনে হয় মনের মধ্যে বড় দুঃখ, আমারে বলো দেখি আমি তোমার দুঃখটা নিবারণ করতে পারি কিনা।
এইবার গরিব মুসলমান ডাইকা বলে, ও আল্লাহর বান্দা, আমিও রোজা রাখছি, আমার বিবিও রোজা রাখছে, আমার ছোট ছোট তিনটা বাচ্চাও রোজা রাখছে। সারাদিন কৃষি কাজ করিয়ে বাড়িতে গেলাম, আমার সন্তানগুলো বলে, আব্বা জান আমরা রোজা রাখছি, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেন। আমি সন্তানদেরকে বললাম, তোর টেনশন করবি না, চিন্তা করবি না, আমি তোদের জন্য ইফতারের ব্যবস্থা করব। রে ইহুদি ভাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি একজন তরি মুসলমানের বাড়িতে গেলাম, ও মুসলমান ভাই কিছু টাকা তুমি আমারে দাও, দাঁড় দাও, পরে তোমার আমি দিয়ে দিব। দাঁড় চাইতে গেলাম, ওই মুসলমান আমার গরিব বলিয়া ধাক্কা মারিয়া বাইর করিয়া দিল, আর বলে, তুই ফকির, তুই গরিব, তুই টাকা কোত্থেকে দিবি, তুই দিতে পারবি না, এই জন্য আমার ধাক্কা মারিয়া বাইর করিয়া দিল। এই ইহুদি ভাই, আমার ছোট ছোট তিনটা বাচ্চা, আমি আমার সন্তানদেরকে কেমনে ইফতার করাবো, আমি সন্তানদের সামনে কেমনে মুখ দেখাবো। আমি আমার সন্তানদেরকে বললাম, তোরা টেনশন করবি না, চিন্তা করবি না, আমি তোদের জন্য ইফতারে নিয়ে আসবো। ইহুদি বলে, রে মুসলমান ভাই, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি যদিও ইহুদি হতে পারি, আমারও তো একটা মন আছে, আমারও তো একটা জীবন আছে, আমিও তো একটা মানুষ, তোমার দুঃখ আমি বুঝি। রে মুসলমান, আয় আমার বাড়িতে আয়, তোরে আমি কিছু টাকা দিব, এই টাকা আমার আর দেওয়াও লাগবে না। ওই ইহুদি কিছু টাকা মুসলমানকে দিয়া বলল, তুমি চলিয়া যাও, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমাকে টাকা পয়সার দিতে হবে না। এই কথা বলবার পরে মুসলমান বড় খুশি, বাজারে গিয়ে সুন্দর সুন্দর বাজার করলো, ইফতারের আগে সন্তানদের জন্য বাড়িতে ইফতারে নিয়ে গেল। সন্তানগুলো বড় খুশি, বড় আনন্দ। ইহুদি তার সন্তানদেরকে লইয়া, বিবিরে লইয়া হাত তুলে দোয়া করে, আল্লাহ, একজন মুসলমানের বাড়িতে গেছিলাম টাকার জন্য, টাকা দিল না, ধাক্কা মারিয়া বাইর করিয়া দিল। একজন ইহুদি বেঈমান, যার ঈমান নাই, একজন ইহুদি আমার এতগুলো টাকা দিয়া বলল, টাকা আর দেওয়া লাগবে না। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, তুমি তোমার ওই ইহুদি বান্দারে হেদায়েত দিয়া দাও, ইহুদি বান্দারে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। গরিব লোকটা আল্লাহর দরবারে ইফতারের সময় দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। ওই দিন রাত্রেবেলা সবাই যখন ঘুমাইয়া গেল, ওই যে জালেম মুসলমান টাকা দিল না, ধনী মুসলমান, অহংকারী মুসলমান, ওই অহংকারী স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেল, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল, মাটি তামা হয়ে গেছে, সূর্য মাথার আদাত কাছাকাছি, মাথার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে বায়া বায়া পড়তেছে, মানুষেরা হায় হায় বলিয়া বলিয়া পালায়ন করতেছে, চতুর্দিকে আগুন আর আগুন, যাওয়ার মতো কোনো জায়গা নাই। ওই অহংকারে জালেম মুসলমান মনে মনে চিন্তা করে, ফালাইবার মতো কোনো জায়গা নাই, চতুর্দিকে আগুন আর আগুন, সূর্য মাথার কাছাকাছি চলে আসছে, মাটি তামা হয়ে গেছে, কই পালাবো, পালাইবার মতো কোনো জায়গা দেখে না। হঠাৎ করে দৌড়াইয়া দৌড়াইয়া তাকাইয়া দেখে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, বালাখানা দেখা যায়। মনে মনে চিন্তা করে, এই বিভীষিকাময় অবস্থার মধ্যে এই বিল্ডিংটার মধ্যে ঢুকিয়া যাই, তাহলে আমার আর কষ্ট হবে না। ওই জালেম মুসলমান, ধনী মুসলমান, ওই বিল্ডিংটার সামনে গিয়া দেখে এক দারোয়ান, দারোয়ানকে বলে, ও দারোয়ান ভাই, আমাকে একটু ভিতরে জায়গা করে দাও। কয়, না, তোমার জন্য এই বিল্ডিং না, এই বিল্ডিং এর মালিক তো তুমি না। বলে, এই বিল্ডিং এর মালিক কে? বলে, ওই যে গরিব মুসলমান তোমার কাছে টাকা চাইছিল, তুমি দাও নাই। ওই গরিব মুসলমানকে একজনের টাকা দিছিল, একজন ইহুদি, ওই ইহুদির এই বিল্ডিং। ওই আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, কি বলে? হঠাৎ করে ঘুম ভাঙা গেল, দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে আসলো। রে মুসলমান ভাই, গতকাল আমার কাছে টাকার জন্য গেছিলা, আমি তোমার টাকা দিতে পারি নাই, তোমার কে টাকা দিয়েছে? বলে, একজন ইহুদি দিয়েছে। দৌড়াই ইহুদির বাড়িতে গেল, রে ইহুদি ভাই, গতকাল মুসলমান ভাইকে কত টাকা দিছে? বলে, কেন? হিসাব করে তো দেই নাই। বলে, ওই টাকা তোমার আমি ফিরাইয়া দিব। বলে, তুমি কেন ফিরাইয়া দিবা? বলে, আমার কাছে প্রথমে গেছিল, আমি টাকা দেই নাই, আমি বুঝতে পারি নাই, আজকে তোমার টাকা ফিরাইয়া দিব। কত টাকা লাগবে বলো? যত চাও তোমার ততই দিব, তোমার টাকা ফিরাইয়া দিব। ইহুদি ডাক দিয়া বলে, রে মুসলমান, আজকে বুঝি আমার জান্নাতের ঘর দেখে পাগল হইছো?
এইবার ওই অহংকারী মুসলমান বলে, আমি যে তোমার জান্নাতের ঘর দেখলাম, তুমি কেমনে বুঝলা? রে ইহুদি ভাই, তুমি কেমনে বুঝলা? বলে, আরে ইহুদি বলিয়া ডাক দিস না। আরে গতকাল যখন আমি ওই গরিব মুসলমানকে দান করলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, দিয়া রাত্রেবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই যে মদিনার নবী রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে চলে আসছে। আমার বাড়িতে এসে বলে, রে ইহুদি আয় আয়, আমার গরিব উম্মতদেরকে সাহায্য করলি, ইফতার করবার জন্য টাকা দিলি, আয় আয়, তুই আর টেনশন করবি না, চিন্তা করবি না, আমি নবী তোর কাছে চলে আইছি, তুই কালিমা পড়, মুসলমান হ, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান তোরে বানায়া দিবে। রে মুসলমান, ওই রাত্রে আমাকে আল্লাহর নবী মুসলমান বানাইয়া দিছে, এখন আমি এর ইহুদি না, এখন আমি মুসলমান হয়ে গেছি, আর আমার ইহুদি বলিয়া তুমি ডাক দিও না। এই জন্য বলে, হে মুসলমান ভাই, রমজান মাস আসতেছে, কত রং বিরঙ্গের খাবার আপনি খাবেন, আপনার সন্তান খাবে, আপনার বিবি খাবে, কিন্তু গরিব, কত গরিব রাস্তার মধ্যে ঘুরে রিক্সা চালায়, একটা টাকা নাই, ইফতার করবার জন্য পয়সা নাই, এদেরকে ইফতার কিনিয়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে কবুল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য রমজান মাসে গরিবদেরকে বেশি বেশি ইফতার করাবেন। যদি করাতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ইফতার কবুল, আপনার রোজা কবুল করবে এবং পুরা একটা কবুল রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে।